হ্যালো, কথা বলেন কথা বলেন। এ ভাই আছে? প্লিজ কথা বলেন। না মরছে? হ্যালো, দেখছি দেখছি দেখছি। এই হ্যালো, কথা ভাইকে বলেন। তেমনি মারছে, মানুষ বাঁচে নাই। পুলিশ খবর দে। আরে পুলিশ খবর দিলে হবে না, গণদুলাই দিতেই গো। হ্যাঁ, গণতোলা নিতে হবে না। ভাই থামেন থামেন, কিছু হয় নাই, বেঁচে আছে। পুলিশ ডাকতে হবে না, একটা সিএনজি ডাকেন, হাসপাতালে নিতে হবে। এই এই পাশে সিএনজি পাবো। রা সিএনজি লোকে পুলিশও নিয়ে আসছে। কথা বলেন। হ্যালো, প্লিজ কথা বলেন। কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যালো মা, ঘুমাও নাই? একটা ঝামেলায় পড়ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। হ্যাঁ, তেমন কোনো ঝামেলা না, তুমি এত টেনশন করো কেন? আচ্ছা, বেতন পেয়ে টাকাটা পাঠিয়ে দেব। হ্যাঁ আচ্ছা, তুমি ঘুমায় যাও, এখন রাখি। তুমি ঘুমায় যাও। আচ্ছা।
আপনার কি নাম? কোথা থাকেন? এখানে কিভাবে এসছেন? আমার কথা বুঝতে পারছেন? পেশেন্ট এখন অনেকটাই সুস্থ আছে। আসলে এই ধরনের ট্রমাটিক ব্রেন ইঞ্জুরিতে আমরা প্রথমেই সাসপেক্ট করি যে হ্যামারেজ বা অ্যামনিশিয়াতে ভুগছে কিনা, মানে পেশেন্ট স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কিনা। ওনার সাথে কথা বলে যতটুকু মনে হলো যে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমার সাথে কথা বলা কোনো উত্তর দিতে পারেনি উনি। আমি একটা এমআরআই আর এক্স রে দিয়েছি, মানে হ্যামারেজ চেক করার জন্য। কি বলছেন? মানে কিছুই মনে করতে পারছে না? ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? আচ্ছা, এটা কি ঠিক হবে না? এটা আসলে ক্রিটিক্যাল বিষয়, ব্রেনের বিষয় তো আসলে আগে থেকে কিছু বলা যাচ্ছে না। এটা শর্ট টার্ম বা লং টার্ম হতে পারে। আপনি এক কাজ করুন, আপনি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করুন, দেখুন উনি কিছু মনে করতে পারে কিনা। ঠিক আছে। বাইকের সামনে এসে যে পড়ে গেলেন, মনে করেন মনে পড়ছে না? মনে পড়বে, একটু চেষ্টা করুন প্লিজ, একটু চেষ্টা করেন। আপনি যে অ্যাক্সিডেন্ট করলেন মনে নাই? আচ্ছা থাক, আগের কিছু বলেন। আপনার নাম কি? আগের কোনো কিছু মনে পড়ছে না? প্লিজ একটু চেষ্টা করেন, অত বিপদে পড়ে যাব। আপনি হঠাৎ করে আমার বাইকের সামনে এসে পড়ে গেলেন, মনে পড়ছে না? প্লিজ প্লিজ একটু মনে করেন। আচ্ছা আচ্ছা, থাক থাক। কি সাইদ সাহেব, সারাক্ষণ হিসাবই করবেন নাকি? লাঞ্চে যাবেন না? না রে ভাই, এমনিতে লেট করে আসছি, অনেক কাজ জমে গেছে। তোরা যা। আরে লেট করে আসছেন তাই বলে লাঞ্চ করবেন না? চলেন লাঞ্চটা করে আসি। আরে কাজ তো কোথাও পালায়া যাবে না, এসে তারপরে কাজ কইরেন। আসলে কাজটাও কথা না, একটা ঝামেলায় পড়ে গেছে। আপনার মতো মানুষ ঝামেলায় পড়ছে? আপনার মতো সাদা সিধা মানুষ? আপনার না আছে বউ না বাচ্চা, আড্ডাবাজিও তো করেন না, খালি অফিসে যান বাসায় আসেন, বাসা টু অফিস, অফিস টু বাসা, এর মধ্যে আবার কিসের ঝামেলা? এই অফিস টু বাসা যাওয়ার পথেই আসলে ঝামেলাটাই পড়ে গেছে। সাহেব সাহেব, এই অর্ধেক কথা বললে তো হবে না, খুলে বলুন, পুরোটা বলুন। বিপদের সময় যদি পাশেই না দাঁড়ায় তাহলে কিসের বন্ধু হলাম আমরা? সেটাও তো ঠিক, বিপদের সময় তো বন্ধুরাই পাশে দাঁড়াবে। তাহলে বলি, ওনার সাথে কথা বলে যতটুকু মনে হলো যে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ভাই আপনি তো মাইন্ডটা চিপায় পড়ছেন, জটিল সমস্যা। মেয়েকে তো নিজের নাম ঠিকানা মনে করতে পারতেছেন না, আবার আপনি পুলিশের কাছেও যেতে পারবেন না, গেলেই তো আপনারা লকআপে ভরে দিব। আপনি তো হসপিটালও রাখতে পারবেন না। ভাই এক কাজ করেন, মেয়েরা হসপিটালে রাইখা আপনি ভাইগা যান। তোর কি আসলে গিলু কম? হসপিটালে তো সিসিটিভি ফুটেজ আছে, তখন তো আরো বেশি ঝামেলায় পড়বে। ঠিক ঠিক, আর ব্যাপারটা কেমন অমানবিক দেখে না, একটা মানুষকে রেখে এভাবে চলে আসবো। না না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তাইলে এখন উপায়? আপনারা তো ফ্যামিলি বাসায় থাকেন,
মেয়েটাকে একটু আশ্রয় দেন না। পরে যদি তার নাম ঠিকানা মনে পড়ে তখন না হয় দিয়ে আসলাম। না 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 ভাই ভাই ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি তো আপনাদের ভাবিরে চিনেন, ও আমার এমনি সন্দেহ করে, মনে করে আমার পিছনে কত মেয়ে লেগে আছে, আর এই মেয়েরে নিয়ে গেলে ও তো পুরো আগুন লাগায় দিবে। আমার তো আরো সম্ভব না, বাসায় ফ্যামিলি মেম্বার বেশি। তাছাড়া মেয়ের তো যদি মেমোরি ফেরত না আসে তখন কি করবেন? কি যে ঝামেলায় পড়ে গেলাম। ভাই একটা কাজ করে আপনার বাসায় নিয়ে যান। না, এটা তো সম্ভব না। আমি তো ব্যাচেলর বাসায় থাকি, বাড়ি ওরা কি ভাববে। না না, এটা সম্ভব না। কিছু তো একটা করতে হবে। একটা বুদ্ধি কিন্তু আছে ভাই। মেয়ে তো শাড়ি পরা, তাই না? বউ বইলা বাসায় নিয়ে যান, বাড়িওয়ালা আসলে চা খাওয়া দিবেন, আর এরপরে যখন আবার আসবে তখন লাঞ্চ করা দিবেন। এই প্রসঙ্গ তুলবেনই না যে এটা কি, ওরাই ভেবে নিবে যে আপনার বউ সে। ও তো কিছু পড়েন। চা খান। ভাড়া বুড়া দিচ্ছে? না, নতুন দেয় নাই কা। উপরের ভাড়া দিয়া না? ও লগে একটা মাইয়া। হয়তো দেখেছি। কি মনে হয় কার নিয়ে আছে? বুঝতে পারতেছি না তো। চা দিবা নাকি? আর দানি তো দরকার। ওই খারাপ খারাপ। আরে নিচে আমো। কেঠা কিলো কথা কো না কে? কেঠা ও হচ্ছে আমাদের বাড়িওয়ালা, সালাম করুন। এই তোক 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 বুঝছ কো বুঝছ কেঠা। সন্ধ্যায় বাসায় আসেন, চা খেয়ে যান। বলে কেঠায় ঠিক বুঝতে পারলাম না। বেনারসি শাড়ি পরা, সালাম করলো, আবার সন্ধ্যায় চায়ের দাওয়াত দিয়ে দিল। মনে হয় নতুন বউ বিয়া করে নিয়ে আইছি। কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন যেন গোলমাল লাগতেছে। সকালবেলায় ব্যাচেলার পোলা বাড়িলো, বিকেলবেলা বলে আইলো, বিষয়টা কেমন যেন মিল খাইতেছে না। আপনি কিছু চিন্তা করেন না তো, পোলাটা ভালো বউ। আজকালকার ব্যাচেলার বিশ্বাস নেই, বুঝলা? তুই একটু খোঁজ খবর লয় তো। এই পোলাটা কোনো উল্টা পুল্টা কাম করবো না। চলো আসেন। আসেন আসেন। সরি, আসলে ব্যাচেলর বাসা তো, তাই একটু নোংরা। আপনাকে এখানে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন নেই। আপনি ওই বেডরুমে থাকবেন। না না, আমি এখানেই থাকবো, আপনার কোনো সমস্যা হবে না।
আচ্ছা আমি একটু বের হবো, আপনি রেস্ট করুন। আর কেউ যদি আসে বেশি কথা বলার দরকার নেই, প্রয়োজন না হলে দরজাই খুলবেন না, ভিতর থেকে লক করে রাখেন, আমার কাছে চাবি আছে। ওয়ালাইকুম, আমি বাড়ি আলি, ভিতরে ঢুকি, কি বলো? বাহ, বাড়ি ঘর তো ভালোই সুন্দর সাজায় ফেলাইছ, খুব সুন্দর। আপনাকে একটা চা করে দিই। আরে না, চা খেয়ে আইছি, বহ। তোমার আঙ্কেল ঘন্টায় ঘন্টায় চা খায়, হের লগে থাকতে থাকতে এই আমার ওই অভ্যাস হয়ে গেছে গা। তুমি বহ না। তোমার লগে একটু গপ্প সপ্প করতে আইলাম। তোমাকে বিয়া কেমন হইল? মানে লাভ ম্যারেজ নাকি বাপ মায় মিল্লা দিছে? আরে শর্মাও কেন? আইসকালকার পোলাপান শর্মায় নাকি? বাপ মায়ের মুখের উপরে ফটাফট কথা কইয়া ফেলায়। বুঝছি, তুমি একটু ওল্ড ফ্যাশনের। খুব বালা, খুব বালা। তা তোমার বাড়ি কই গো? কি বালা মাইয়া। আরে মিয়া, তুমি কই যাও? কই যাবার লাগছো? ভুল করে অন্য পাশে ঢুকে গেছি মনে হচ্ছে। আরে না মিয়া, তুমি তো একেবারে ঠিক বাসায় আইছো। ভুল যা করছে এতদিন করছিলা, বিয়াটা করো নাই। কথায় আছে না, নদীর জল ঘোলা ভালা আর জাতের মাইয়া কালা ভালা। তুমি একটা ভালা বউ পাইছো, আদব কায়দা জানে। থ্যাঙ্কস, বসেন না। আরে না, আজকা জায়গা আরেকদিন আইসা তোমার বউর হাতে পোলাও কোরমা খাইয়া যামনে। মাশাল্লাহ, কি আদব কায়দা জানে ভাইয়া, খুব ভালো লাগছে আমার। আস। এই ঘরটা এত সুন্দর হতে পারে কখনো ভাবিনি, অদ্ভুত। এই প্যাকেটটা আপনার, দেখুন তো পছন্দ হয় কিনা। পছন্দ হয়েছে, ধন্যবাদ। শুনুন, আমরা তো এখন একসাথেই থাকবো না, মানে একই বাসায় থাকবো। ডাকার জন্য একটা নাম দরকার, আমি আপনার একটা নাম ঠিক করেছি।
কি নাম? লাবণ্য। লাবণ্য। রবীন্দ্রনাথের শেষের কবিতার অমিত লাবণ্যের লাবণ্য। পছন্দ হয়েছে নামটা? হয়েছে। লাবণ্য। আপনার চা। আপনার জন্য চা এনেছি। থ্যাঙ্কস। ওরা আমার কলিগ বন্ধু। ওর নাম তামিম, ওর নাম শামীম। ওরা আমাদের ব্যাপারে সবই জানে। গুড আফটারনুন স্যার, আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি? ভাই আজকে কিন্তু হালকা খাওয়া হবে না, ভারী কিছু লাগবে। লাবণ্য, তুমি কি খাবে?
আমি আমি ভারী কিছু খাবো না, হালকা কিছুই খাবো। কর্ন স্যুপ আর অন্থন। কর্ন স্যুপ অন্থন। আর স্যার আপনারা? ফ্রাইড রাইসের সাথে যা আছে নিয়ে আসেন। জি, একটু ওয়েট করবেন, নিয়ে আসছি। আমি একটু ওয়াশরুম থেকে আসি। গরমে কি সাধু ভাই স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে সিরিয়াস হয়ে যান নাই তো? আসলে এই কয়টা দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। মানে জীবনটা খুব পরিপূর্ণ মনে হচ্ছে। আমি তো সিরিয়াস, কিন্তু ওর ব্যাপারটা জানি না। ভাই আপনার মাথা খারাপ নাকি? চেনা নেই জানা নেই একটা মেয়ের প্রেমে পড়ে গেলেন। মেয়েটা কেমন না কেমন? ভাই তামিমের কথায় কিন্তু যুক্তি আছে। আপনি যখন তাকে পাইছিলেন তখন কিন্তু সে একটা বিয়ের শাড়ি পরা ছিল, তার মানে তার একটা হাজব্যান্ড থাকতে পারে বা অন্য কোনো ঝামেলা থাকতে পারে, তখন কি করবেন? ঝামেলা তো 100% একটা আসছেই, নইলে উন্ধুনের কথা মনে থাকে, সুপের কথা মনে থাকে, আর নিজের নাম ঠিকানা মনে নাই। এটা কোনো কথা হইলো ভাই? না না, আমি এত কিছু ভাবছি না। আমি শুধু জানি আমি তাকে 100% বিশ্বাস করি। সে কখনোই আমার সাথে খারাপ কিছু করবে না। তোরা শুধু একটু টেকনিক্যালি জিজ্ঞেস কর, সে কি চায়, সে কি ভাবছে। আমি একটু ওয়াশরুম থেকে আসি। ও কোথায় গেল? ওয়াশরুমে। আচ্ছা লাবণ্য, জি। আপনার আমার বন্ধুকে মানুষ হিসেবে কেমন লাগে? সাইদুর জি। ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। ও আমার যে উপকারটা করেছে, অন্য কেউ হলে আমার এই উপকার করতো না, হয়তো রাস্তায় ফেলে রাখতো, না হয় সুযোগ নিত। ও কিন্তু আপনার বিষয়ে সিরিয়াস, সেটা কি জানেন? ও বলেছে? দেখলেই তো বোঝা যায়। কিন্তু আপনি কি ওর বিষয়ে সিরিয়াস? ওটা যেহেতু বুঝতে পেরেছেন, আমার তো বুঝে নিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার অতীত, বাড়িঘর। অতীত অতীত নিয়ে আর ভাবতে চাই না, বর্তমান নিয়ে বাঁচতে চাই। মুছে ফেলা স্লেটে না হয় নতুন করে আমার অতীত লিখব। আহা, একটু খুশির ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আরে আজকে কোনো চোখতে কোনো পানি পড়বে না, আজকে খালি হবে সেলিব্রেশন। কি হয়েছে, মানে কিসের সেলিব্রেশন? আরে ভাই বুঝলা না, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। আরো কংগ্রাচুলেশন ভাই, কংগ্রাচুলেশন।
উঠেন, আরে উঠেন না, অফিসে যাবেন না? উঠেন, উঠেন। রেডি হয়ে তাড়াতাড়ি অফিসে যান। চা খাও। মুখস্থ হইছে? দেখো দেখো, ওই মেয়েটা না? হ্যাঁ, এত রাতে কে আসলো? এই যে ক্রিমিনাল। দারোগা সাহেব, জিজ্ঞেস করেন আমার গহনা টাকা কোথায়, আমার বোনকে কোথায় রাখছে, জিজ্ঞেস করেন। আঙ্কেল, উনি কি বলছেন? আর ওনারা কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? এখন বুঝতে পারবি। শুরু করেন। এখন বুঝতে পারছিস? আফজাল সাহেবের বাসায় ঢুকে টাকা চুরি করছিস, গয়না চুরি করছিস, ওর বোনকে অপহরণ করছিস। বুঝতে পারছিস? টাকা কোথায়, গয়না কোথায়, ওর বোন কোথায়? বল। স্যার, স্যার প্লিজ, প্লিজ স্যার বিশ্বাস করুন, আমি কিছু চুরি করিনি, আমি কাউকে অপহরণ করিনি। আমি আসলে বুঝতে পারছি না আপনারা কি বলছেন। প্লিজ আপনি একটু ওনাকে থামতে বলেন, আমাকে মারবেন না প্লিজ প্লিজ। স্যার অনেক শক্ত মাল, এর হাফ আর কোয়ার্টার দিয়ে কাজ হবে না, এর ডিম থেরাপি দিতে হবে স্যার। থানায় নিয়ে গিয়ে ডিম আর শক থেরাপি দিলে গড় গড় করে সব স্বীকার করবে সব। দারোগা সাহেব, যেভাবে হোক আমি আমার টাকা গয়না বোন ফেরত চাই। প্রয়োজন আরো মারুন, মরতে মরতে মেরে ফেলুন, পরেরটা আমি বুঝবো। এই রোল চার্জ করেন। দারোগা সাহেব প্লিজ ওনাকে থানায় নেবেন না, ওনার সত্যি কোনো দোষ নেই। যা চুরি করার আমি করেছি। ভাইয়া, তোমার টাকা আর গয়না সব আমি চুরি করেছি, সত্যি কিচ্ছু জানে না। যদি তোমার কোনো শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও প্লিজ, তুমি ওনাকে কোনো শাস্তি দিও না, ও সত্যি কিচ্ছু জানে না। দেখছেন দারোগা সাহেব, এই যে আমার বোন, এই ক্রিমিনালটাই আমার বোনকে কিডন্যাপ করছে। ধরেন ওকে, এখনই ধরেন। তুমি তুমি ওনাকে চিনতে পারছো? তোমার কি স্মৃতিশক্তি ফিরে আসছে? তাই তোর, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আমার স্মৃতিশক্তি হারায়নি। তোমার বাসায় যাতে লুকিয়ে থাকতে পারি তাই আমি স্মৃতিশক্তি হারানোর ভান করেছিলাম। দারোগা সাহেব সত্যি কিচ্ছু জানে না, আপনি প্লিজ ওকে থানায় দিবেন না, আমি আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আমি 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 সবকিছু স্বীকার করছি, আমি আপনাদের সামনে সবকিছু স্বীকার করছি। সাইদুর, আমার নাম শিলা আহমেদ। আফজাল আহমেদ আমার বড় ভাই। তাই সম্বন্ধটা ভালো, ছেলেটা তোকে পছন্দও করছে, আর আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলির স্ট্যাটাসটাও যায়, তাই আমি আর না করে নাই, হ্যাঁ বলে দিস। সামনের সপ্তাহে তোদের বিয়ে। আমার বিয়ে আর আমার মতামতেরই কোনো দাম নেই? তোমরা নিজের পছন্দ মতন আমার বিয়ে ঠিক করে ফেললে। ছেলে ভালো, এখানে জিজ্ঞেস করার কি আছে? তাছাড়া আমরা দুজন যে সিদ্ধান্ত নেব তোর ভালোর জন্যই নেব।
ভালোর জন্য না কিসের জন্য সেটা আমি খুব ভালো করে বুঝি। তোমাদের স্বার্থ অন্য জায়গায়। আমি বিয়ে করতে পারবো না। বিয়ের আগে সব মেয়েরা এমনটা বলে থাকে, বিয়ের পরে সব ঠিক হয়ে যায়। ভাবি আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে তোমরা এমন করতে পারতে? কোনোদিনও পারতে না। দেখো ভাইয়া, আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়েতে রাজি না। বিয়ে করবি না মানে? 100 বার বলবি আমি যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি সেই ছেলেকে তোর বিয়ে করতে হবে। আর যদি আমার কথার অবদ্ধ হস একদম বাড়িতে বের ফেলবো। এই আজকে তুই আর ঘরের বাইরে যা বন্ধ, দেখে দেখে রাখবা। হ্যালো, সবকিছু ঠিকঠাক মতো প্যাক করেছো তো? হ্যাঁ সব ঠিকঠাক নিয়েছি। লেট মি চেক। গহনা, টাকা সব ঠিকঠাক আছে। সবকিছু ঠিকঠাক আছে। পানি খাবো? এনো। এই হলো পুরো কাহিনী। বাবা মারা যাওয়ার পরে ভাইকে ভরসা করেছিলাম, সেই ভাই নিজের স্বার্থের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। ভাইয়ের পরে প্রেমিককে বিশ্বাস করেছিলাম, সেই প্রেমিকও আমার সাথে প্রতারণা করে। শুধুমাত্র একটা মানুষ কোনো কিছু না ভেবে না জেনে আমাকে বিশ্বাস করেছে। ওসি সাহেব প্লিজ ওকে থানায় নিয়ে আনুন, যা শাস্তি হয় আপনি আমাকে দিন। কিছু জানেন না ওসি সাহেব, প্লিজ ওকে থানায় নেবেন না, আপনাকে সাহায্য করছি ওসি সাহেব। ঢাকা সাহেব ওর কোনো কথা শুনবেন না, মিথ্যে কথা বলছে। এই ক্রিমিনালটাই ওর ব্রেন ওয়াশ করছে। আপনাদের বড় একজন অফিসারের সাথে আমার কথা হয়েছে, উনি এই কেসটা পার্সোনালি হ্যান্ডেল করবে। স্যারকে ফোন দেওয়ার কোনো দরকার নেই। আমি আসলে এই ধরনের অনেক কেস হ্যান্ডেল করেছি। এটাকে বলে স্টকহোম সিন্ড্রোম। কিছু মেয়ে আছে আসলে অপরাধীদের প্রেমে পড়ে এবং তাকে বাঁচানোর জন্য অনেক মিথ্যা কথা বলে। ওকে থানায় নিয়ে যেয়ে একটু থেরাপি দিলে সব সত্যি কথা গড়বড় করে বলে। আপনি আপনার বোনকে নিয়ে যান, বাকিটা আমরা দেখছি। হ্যাঁ এটা কি হইল? ফোন দে। হাস হ্যালো, আমি সাইদুরের বাড়ি আলা কইতেছি।
সাইদুর সারা জীবন মানুষকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে ঠকেছে অনেক। আমি যে কি বড় বোকা, তার নিষ্পাপ চেহারা দেখে আমি বিশ্বাস করেছিলাম। আগে বেছে না ভেবে বিশ্বাস করে শাস্তি এখন পাচ্ছি। ভাই আমি আগেই বলছিলাম মেয়েটার ঝামেলা আছে। এখন চাকরিটা তো যাবেই, সাথে টাকা পয়সা সকল সম্পত্তি মামলার পিছনে যাবে রে ভাই। আর কয়দিন যে এই জেলে থাকিস কে জানে। হ্যাঁ ভাইটা এখন এইসব বলে কোনো লাভ আছে নাকি? ভাই আপনি চিন্তা করেন না, দেখি কি করা যায়। স্যার দেখেন, সাইদুর খুবই নিরীহ একটা মানুষ। এখন আপনি যদি মামলাটা উইথড্র করে ফেলতেন তাহলে ছেলেটা বেঁচে যেত। ওর কি হলো না হলো সেটা দেখার বিষয় আমার না। আর এতদিন মামলাটা উইথড্র করি, ব্যাপারটা কি দাঁড়াবে বুঝো? বিয়ের রাতে আমার বোন তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। আর যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেকে আমার বোনকে আর বিয়ে করবে? তখন এই এলাকায় আমার ইমেজ ঠিক কি দাঁড়াবে বলো? স্যার ঘটনা যদি এমন হয় তাহলে একটা কাম করেন না, এটাতে আপনার সমাজে সম্মানও ঠিক থাকবে আর আপনার বোনও খুশি থাকবে। সাইদুরের সাথে আপনি আপনার বোনের বিয়ে দিয়ে দেন না। তোর সাহস তো কম না? ওই সামান্য অ্যাকাউন্টেন্ট অফিসার, ওর সাথে আমি আমার বোনের বিয়ে দিব? ওই ছেলের যোগ্যতা আছে আমার সামনে দাঁড়ানোর? আমার ফ্যামিলি স্ট্যাটাস তুমি জানো? শোনো, তোমরা দুজন বাসে আসছো বলে, নাহলে তোমাদেরকে আমি কেটে মাটিতে পুষে ফেলতাম। স্যার সামান্য ইমেজের জন্য তোর দুইটা জীবন এভাবে নষ্ট করে ফেলবেন? হ্যাঁ করে ফেলবো। বেরো, করে বেরো। সুলতানা, এই সুলতানা, শিলাকে নিয়ে আসো। শিলা, তুই কিন্তু আমার অনেক সম্মানহানি করছিস। আর না, কাল মামলা কোর্টে উঠবো, সোজা ওই ছেলের বিরুদ্ধে বলবি ওই ছেলে তোর কিডন্যাপ করছে। কথা বুঝছিস? কি বুঝছিস? ভাইয়া তুমি যা বলবে আমি আমি তাই করব, তোমার সব কথা মেনে নেব। তুমি প্লিজ সাইদুরকে ছেড়ে দাও প্লিজ। আবার আমার অবদ্ধ হচ্ছিস? আবার? এর আগে তুই এর পরিণতি দেখছস না? এবার কিন্তু এর পরিণতি আরো ভয়ঙ্কর হবে। কি করবে? মেরে ফেলবে? ফেলো, কিন্তু আমি সাইদুরের বিরুদ্ধে কোনো সাক্ষী দেব না। শিলা, আয় শিলা, শিলা। মামলা উইথড্র না করুক, মামলা কোর্টে উঠলে শিলার সাথে আমার দেখা হবে। ও ঠিক সত্যটা বলবে। আমি জানি বিশ্বাসের জয় হবেই। আমি শিলাকে বিশ্বাস করি। ও সত্য বলবে, ও
সত্য বলবেই। আঘাত গুরুতর, মাথায় রক্তক্ষরণ হয়েছে, পা হাত প্যারালাইজ। এখন চিন্তার বিষয় হলো অ্যামনেশিয়াতে ভুগছি কি, মানে স্মৃতিশক্তি ঠিক আছে। আপনার নাম কি? কিছু মনে করতে পারছেন? কি হয়েছিল আপনার? মনে করার চেষ্টা করেন। নাম কি আপনার? হ্যাঁ, চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। কি নাম আপনার? লাবণ্য। উনি তো ওনার নাম ভুল বলছেন। আমার মনে হয় উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এখন পুরোপুরি ঠিক হবেন কিনা বলতে পারছি না।